Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সানডে। তো সানডে মানে আমার তো একটু দেরি হয়, তো অবভিয়াসলি দেরি তো হবেই। তার কারণ হচ্ছে গিয়ে মানে রবিবার মানে হচ্ছে গিয়ে ছুটি, আর হচ্ছে গিয়ে একটা ঘুমানোর আমেজ, তারপরে একটু অল্প অল্প বৃষ্টি, তো বুঝতেই পারছো তো দারুণ একটা ব্যাপার। তো সেই জন্যে হচ্ছে গিয়ে বেশ খানিকক্ষণ ঘুমিয়েছিলাম, আর উঠেই সমস্ত কাচাকুচি করে নিয়েছি। একদম মেঘলা ওয়েদার, আজকে তো ঝড় আসার কথা সবাই জানো রেমাল। তো হচ্ছে গিয়ে আজকের দিনটা আমার জন্য খুব, কেন হচ্ছে আজকে আমাদের একটু বেরানো আছে, সবটাই পরে জানাবো। আর জানি না ঝড়ের মধ্যে কি হবে। তো এখন আপাতত ব্লগটা স্টার্ট করলাম, আর স্নান করে এসেছি, এখনও পুজো দেওয়া হয়নি, ব্লগটা স্টার্ট করছি। এখন বলতে বলিতে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর এখনও পর্যন্ত না গোপালা উঠেছে না পুজো দেওয়া হয়েছে, তো শুধু কাচাকুচি হয়েছে, ঘরদোর মোছা হয়েছে। আর আমি একটু হেয়ার কালার করেছিলাম, তো তারপরে হচ্ছে গিয়ে হেয়ার ওয়াশ করে স্নান করে সবাই আসছি। তো এখন হচ্ছে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেবো, তারপরে যাবো হচ্ছে গিয়ে পুজো করতে। পুজো করা হয়ে গেলে তারপরে যাবো রান্না করতে। বুঝতে পারছো আজকে কতটা দেরি হতে চলেছে। আর আজকে তো বললাম তোমাদেরকে যে আজকে একটা খুব চ্যালেঞ্জের দিন আমাদের কাছে, তো জানি না কী হবে। তো ভিডিওটা আপাতত স্টার্ট করছি, দেখতে থাকো, পাশে থাকো। আর আজকে যদি কেউ আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, আর অল নোটিফিকেশানটা অন করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমার পুরোনো পরিবারের সদস্য রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আপাতত সাথে থাকো। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার একটু নিজেকে গুছিয়ে নেওয়া পালা, তাই তো? তো সকলেই সেগুলো করো, আর আমিও কিন্তু রোজ মানে এইটাই করে থাকি। তো যাই হোক, সবার আগে বলে দিচ্ছি আমি মুখে কী দিই। তো স্কিন কেয়ার কীভাবে করি সেটাও একটু তোমাদেরকে জানিয়ে দিই, কেন তোমাদেরকে সব কিছু তো বলা হয়ে ওঠে না তো সব সময়। তো সেই জন্যই ভাবলাম আজকে যখন মাখছি তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো সবার আগে কিন্তু প্রথমে আমি দিয়ে নিই টোনার, তারপরে একটুখানি সিরাম, তারপরে হচ্ছে ময়েশ্চারাইজার, আর তারপরে একদম শেষে কিন্তু সানস্ক্রিন। তো বাইরে বেরালে একটু পাউডার দিই, আর ঘরে থাকলে সেইভাবে কিন্তু দেওয়া হয় না। আর সঙ্গে রয়েছে একটু লিপ বাম। তো চলো মোটামুটি রেডি হয়ে গেছি, আর এবার একটুখানি সিঁদুরটা পরে নিলেই হবে। তো ভেজা মাথা, আর খুব একটা আঁচড়ানোরও প্রয়োজন নেই, কিন্তু তাও একটুখানি সিঁদুর পরবো বলেই একটু আঁচড়ে নিলাম। আর হচ্ছে চলো সিঁদুরটা পরে এবার হচ্ছে গিয়ে যাওয়া যাক পুজো দিতে। তো আমি কিন্তু পুজো করতে বসে পড়েছি। আর আমাদের গোপালাটা জানো তো এত বদমাইশ, ওকে এত ফুল দেওয়া হয়, কিন্তু আমার ফুল দেখলেই মনে হয় যেন হচ্ছে ওকে একটা মালা করে দিই। আর যেমন বাবা সেমনই কাজ আমার। তো জুঁই ফুল না, সরি বেল ফুল দিয়ে ওকে রোজ একটা করে মালা করে দিই, জানো তো, ছোট ছোট করে। তো যখন যেটা মানে যখন বেল ফুল একটু কম থাকে তখন হয়তো করে দিই না। তো আবার কোনো কোনো সময় টগর আর বেল দুটো মিলিয়েও কিন্তু করে দিই। তো যাই হোক, মোটামুটিভাবে ওকে তো স্নান করানো হয়ে গেছে, ওর মালাটাও বানানো হয়ে গেছে। আর এখন এত বেশি গরম, তার জন্য ওকে কিন্তু জামা কাপড় একদম পরাই না। সেই কারণেই শুধুমাত্র একটা প্যান্ট পরিয়ে ওকে বসিয়ে রাখি। আর কেন বলো, আমাদের যেমন গরম হয় আর ঠিক ততটাই গরম কিন্তু ওদেরও লাগে, তাই না? তো সেইটাই কারণ হচ্ছে গিয়ে খুব একটা জামা কাপড় এখন পরাই না। আর একটুখানি সাজাতে না হলেও, মানে একটু না সাজলেও আবার ওকে ভালো লাগে না। তো সেই জন্যই একটুখানি সাজগোজ করিয়ে দেওয়া। আর এই ছোট্ট পাখাটা ওর জন্য কিনেছিলাম, তো পাখাটা যখন আমি না থাকি বাড়িতে তখন ওকে চালিয়ে দিয়ে যাই। তো পুজো আজকে সকাল সকাল শুধু মিছিরি দিয়ে দেওয়া হয়েছে ওকে ভোগ, আর হচ্ছে গিয়ে সমস্ত আরতি তো হয়ে গেছে। তো এখন হচ্ছে তুলসীতলায় ধূপটা দিয়েই চলে এলাম আবার রান্নাঘরে। আর রান্নাঘরে এসে জানোই তো, সকাল মানে রান্নাঘরে ঢুকলে আমার যে কত কাজ, মানে কি বলবো, সবার আগে পরিষ্কার করা, সেটা হচ্ছে গিয়ে আমার সব সময় মানে প্রথম কাজ। আর এখন এতটাই হচ্ছে গিয়ে দেরি হয়ে গেছে যে কি করব তাল পাই না। তো যাই হোক, ঘুমানোর বেশি ঘুমানোর ফল কিন্তু এইটাই হয়, তাই না? তো আপাতত আজকে সব ভাজাভুজিগুলো আগে করে নিই। আর এখানে কিন্তু ভাতটা অলরেডি হয়ে গেছে। তো বেগুন ভাজা, পটল ভাজা, আর সঙ্গে হচ্ছে গিয়ে শাক ভাজা। এটা পাট শাক ভাজা, আমি দিয়ে দিয়েছিলাম একটু রসুন।
আচ্ছা এখানে দেখো ভাজা হয়ে গেছে কিন্তু আলু, আর এখানে আমি গুছিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা। চলো পেঁয়াজটা ভাজা হোক। আচ্ছা এখানে দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি, সঙ্গে দিয়েছি টমেটো, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। তো বেশ ভালো করে কষিয়ে নেবো। তো দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো, আর এখন একদম গ্যাসটাকে ধিমা করে দেবো। তো একদম ধিমা আছে, এবার আমি এগুলোকে স্টিমে করবো। তো চলো এটা বসানো থাক। টিফিন দেখতে পাচ্ছ কি আছে, আলু মটরের সবজি, আর হচ্ছে গিয়ে এটা পরোটা না লুচি কচুরি কি আমি জানি না, তো যাই হোক পুরি আছে। আর এখন বাজে 11:15। আচ্ছা এখানে দেখো চিকেনটা মোটামুটি কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর সঙ্গে কিন্তু তেলও ছেড়েছে। আর আজকের চিকেনটা স্কিনওয়ালা, বুঝতে পারছো তো, এই কারণে তেল কম দিলেও একটু তেল ছেড়েছে। তো আলুগুলো এবার আমি অ্যাড করবো। আচ্ছা দেখো এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে জল, আর এখন হচ্ছে কি এটা স্টিমে হবে, হালকা স্টিম আছে দেখতে পাচ্ছ। তো এটা হোক। আচ্ছা চিকেনটা দেখো ঠিক এরকম কিন্তু হয়েছে, আর এখানে তো সমস্ত ভাজা আছে দেখতেই পাচ্ছ। তো এখন লাঞ্চ টাইম, তো লাঞ্চটা একটুখানি খেয়ে নিই, করে নিই আমরা সবাই। বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট করেছি দুপুরের, আর বিকালে যেই মানে তোমাদেরকে বলছিলাম যাওয়ার কথা, তো সেই যাওয়াটা ক্যান্সেল হয়েছে। তার কারণ তো সবাই জানো যে আজকে ঝড় আসার কথা। তো সেই জায়গাটায় মানে অ্যাকচুয়ালি তোমাদেরকে এখন বলি, তো সেখানে মেয়ের প্রোগ্রাম ছিল আজকে, তো সেই প্রোগ্রামটা আজকে ক্যান্সেল হয়ে গেছে। কেন বুঝতেই পারছো, যে বলা বাহুল্য যে এত ঝড়ের মধ্যে নিশ্চয়ই প্রোগ্রাম করাটা সম্ভব না। তো যাই হোক চলো, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর এখন একটা দুপুরে একটা মানে ভাত ঘুম যাকে বলে, তো সেটা তো বাঙালিদের সঙ্গে একদম অ্যাটাচ না, তাই তো সেই জন্যই হচ্ছে কি একটা ঘুম দেবো, আর তারপরে বিকালে তোমাদের সঙ্গে দেখাবো। তাহলে চলো এখন হচ্ছে ঘুমানো যাক। গুড ইভিনিং বন্ধুরা, আজকে যেহেতু সানডে, সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া। তো সমস্ত ফ্রুটসগুলো কেটে নিয়ে এসছে মেয়ে, আর আমটা কিন্তু ওর বাবা কেটেছে। তো আমি এখন বানাচ্ছিলাম রিলস, আর এরা হচ্ছে গিয়ে খাচ্ছে ফ্রুটস, তার সঙ্গে আমিও ছিলাম যুক্ত। বন্ধুরা তো এখন আমি হচ্ছে গিয়ে চলে এসেছি, সারাদিন ঘুম, খাওয়া দাওয়া আর বৃষ্টি তো আছেই। তো এইসবের পরে এখন চলে এসেছি আবার রান্না করে। তো রান্না করব, আর কি করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। গরমে দেখো গলায় কিসব বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একটু মুখে কিন্তু মেকআপ করা বলতে শুধু ঘরে তো আর মেকআপ সেভাবে করি না, শুধু জাস্ট একটা ক্রিম আর তার সঙ্গে পাউডার আর লিপস্টিক আর একটু আইলাইনার তো আছেই। তো শর্টস বানাচ্ছিলাম, তো আজকে একটু তাড়াতাড়ি বানিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে বুঝতেই পারছো একদম সেজে গুজে তো রয়েছে সারাদিন ধরে, আর কখন যে ধেয়ে আসবে সেটাই হচ্ছে গিয়ে কথা। তো এখন যাই হোক, মুখে এখন হাসি, পরে কি হবে জানি না। আর সকলকে ঈশ্বর ভালো রাখুক সেটাই চাই, একদম মনে প্রাণে, যেন কারোর জন্য কোনো ক্ষতি না হয়। তো চলো এখন আপাতত হচ্ছে গিয়ে বানাবো, তো বানিয়ে নিই। কী বানাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো সাজুগুজু করে একদম কাউকে কোনো দিন দেখেছো রান্না করতে? আমি কিন্তু আসি, তো শাড়ি কাপড়টা ছেড়ে ফেলেছি শর্টস বানানোর পরে, এইবার চলে এসেছি রান্নাঘরে। বললাম সানডে মানেই খাওয়া দাওয়া, তো স্পেশাল কিছু ডিশ ভেবেছিলাম বানাবো, কিন্তু সেভাবে সম্ভব হয়নি। তো ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়ে বানিয়ে নিলাম কিন্তু এগ রোল। আর এগ রোল বানাতে সবাই জানো, তো সেই কারণেই এই রেসিপি দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন পড়ে না। দেখতে পাচ্ছ এগ রোল কিন্তু একদম রেডি। আর চলো আপাতত আমাদের সঙ্গে এসে জয়েন করো, আর হচ্ছে গিয়ে খেয়ে নাও এগ রোল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ডিনার আমাদের কমপ্লিট, আর এখন বাজে 10টা বাজে 10 মিনিট বাকি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে ফলো করতে ভুলো না। তো আর 1 ঘন্টার মধ্যেই তো রেমাল ধেয়ে আসছে। তো সকলের মানে ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি, সকলে খুব ভালো থাকো, সবাই ভালোভাবে নিজেদের পরিবারের সঙ্গে একটু যুক্ত থাকো। তো চলো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, নিজের পরিবারকে কিন্তু খুব 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 ভালো রাখবে।